স্বামীর কলার ধরে একদিন স্ত্রী বলে উঠল, যদি সত্যিকারের পুরুষ হও তাহলে এক্ষুনি আমাকে তালাক দিয়ে দাও। তোমার মতো মানুষের সাথে আর এক মুহূর্তও থাকতে চাই না। স্বামী স্ত্রীর চোখে চোখ রেখে অনেকক্ষণ চুপ থাকলেন। তারপর শান্ত গলায় বললেন, আচ্ছা, যদি এটাই চাও তাহলে কাগজ কলম নিয়ে আসো, লিখে দিচ্ছি। স্ত্রী বিজয়ীর মতো ভেতরে গিয়ে কলম কাগজ নিয়ে এলো। স্বামী ধীরে ধীরে কিছু লিখলেন, তারপর স্ত্রীর হাতে কাগজটি দিয়ে বললেন, এই নাও, যা চেয়েছ দিয়ে দিলাম। এবার ব্যাগ গুছিয়ে সন্তানের হাত ধরে বাবার বাড়ি চলে যাও। স্ত্রী কিছুটা থমকেলেও রাগে অহংকারে চোখে জল নিয়ে চলে গেল। স্ত্রী চলে যাওয়ার প্রায় ৮-১০ দিন পর স্বামীর ফোনে একের পর এক মেসেজ আসতে লাগল। একটাও উত্তর দিলেন না। ১৫ দিনের মাথায় ফোন বাজতে শুরু করল। কখনো স্ত্রীর নম্বর থেকে, কখনো শাশুড়ি, শ্বশুর, কখনো শ্যালিকা, কখনো অপরিচিত নম্বর। স্বামী কোনো ফোনই ধরলেন না। ২০তম দিনে অবশেষে এক কল ধরলেন। ওপাশে কান্নায় ভেঙে পড়া কণ্ঠ, ওগো সোনা, লক্ষ্মী, আল্লাহর কসম, ফিরে এসো। তুমি ছাড়া আমার কেউ নেই। আমি কিভাবে বাঁচব তোমাকে ছাড়া? স্বামী ঠান্ডা গলায় বললেন, কি বলতে চাও? সরাসরি বলো, এত আবেগ দিয়ে নাটক করার দরকার নেই। স্ত্রী বলল, আমি ভুল করেছি, রাগীর মাথায় যা বলেছি মন থেকে বলিনি। তুমি তো জানো, মেয়েরা তো একটু বেশি আবেগপ্রবণ হয়। তুমি আবার পৃথিবী, তোমার ছায়া ছাড়া কিছুই নেই আমার জীবনে। স্বামী কিছুক্ষণ চুপ থেকে বললেন, ভালো কথা, ভাবছি। তবে তার আগে একটা জিনিস জানতে চাই, যে কাগজটা সেদিন তোমাকে দিয়েছিলাম সেটা কি এখনো তোমার কাছে আছে? হ্যাঁ, এখনো যত্ন করে রেখে দিয়েছি। স্বামী বললেন, তুমি কি কখনো খুলে দেখেছিলে কি লিখেছি? না, সাহস হয়নি। তাহলে এবার খুলে পড়ে শোনাও তো, আমিও শুনি। স্ত্রী কাঁপা হাতে কাগজটি খুলে পড়তে শুরু করল। আসমান যদি নেমে আসে নিচে, তবুও তোমায় তালাক দিব না, আমার প্রিয়তমা। কারণ তুমি শুধু আমার স্ত্রী নও, তুমি আমার অর্ধেক দুনিয়া। স্ত্রী কাঁদতে কাঁদতে বলল, তুমি এমন করো কিভাবে? এত ভালোবাসো, তাও বলো না কিছু। স্বামী মুচকি হেসে বলল, ভালোবাসা মুখে না, কাজে প্রমাণ করতে হয়। তোমার রাগ, ভুল, অহংকার সবই মেনে নিতে পারি, কিন্তু তোমাকে না বলার শক্তি কোনো দিনই আমার ছিল না। ভালোবাসা তো এমনি হওয়া উচিত, যেখানে সম্পর্ক শুধু কাগজে নয়, হৃদয়ে লেখা হয়। গল্পটি কেমন লাগলো নিচে কমেন্টে জানাতে ভুলবেন না।